কি ভাবতেছেন যে আপনাদের স্বামীরা আপনাদেরকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে? না গো না, আমি এটা বিশ্বাস করতে পারলাম না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন হয়তো বা বলবেন যে আপুটা কি বলতেছে, আসলে এটা পাগলামি কথা। আসলে এটা মানে তার মনে হয় কোনো ফ্যামিলিতে সমস্যা আছে, এই কারণে এই কথাগুলো বলতেছে। আসলে না, এটা হচ্ছে আমার জীবন থেকে বলতেছি না। প্রত্যেকটা মেয়েই তার নিজেকে প্রশ্ন করলে সে উত্তরটা নিজে নিজেই খুঁজে পাবে। হয়তোবা কোনো ভাইয়া যদি আজকে আমার ভিডিওটা দেখে তাহলে হয়তোবা বলবে যে না, আপুটা মিথ্যা কথা বলেছে। আসলে মিথ্যা কি সত্য সেটা আপনি নিজেকেই প্রশ্ন করেন, তাহলেই খুঁজে পাবেন। আমরা প্রত্যেকটা মেয়েই যতটা স্বামীকে ভালোবাসি, তার যতটা তাকে বাইরে আমরা সাপোর্ট দেই, কিন্তু আমাদের হাজবেন্ডরা সেটা কিন্তু কখনোই করে না। ওরা একটু সুযোগের অপেক্ষায় থাকে, একটু সুযোগ পেলেও ওরাও 2-4টা খোঁটা মেরে দেয়। আসলে কেউ ছাড় দেয় না। কথায় আছে না, মানে ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। ওরাও একদিন না একদিন খোঁটা দিয়েই যায়, দিতেই থাকে। কিন্তু আমরা মুখ ফুটে সেটা বলতে পারি না, সমাজের কাছে প্রকাশ করতে পারি না। শুধু একটা জিনিসেই আমরা মাথায় রাখি যে আমরা আমাদের স্বামীদেরকে কিভাবে বড় করব, কিভাবে তার মান সম্মানটা রক্ষা করব। কিন্তু আমাদের হাজবেন্ডরা সেটা আসলে মোটেই মাথায় রাখে না। ওরা শুধু মানে কী আর বলবো, সময়ের অপেক্ষায় থাকে। সময় পেলেই হইল সবল দেওয়া শুরু করে দেয়। সেটা ঘরে হোক আর বাইরে হোক, প্রকাশ্যে হোক আর ভিতরে হোক, যেভাবেই পারে সেভাবেই দেয়। মানে অনেকে বলবেন যে না, আমরা আমার স্ত্রীদেরকে এরকম করি না, এটা সেটা। না রে ভাই, আমি অনেক দেখেছি। ওই যে কথায় আছে না, বিয়ের 5টা বছর হয়তো বা অনেক আগলে রাখেন, অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসা পাই আমরা। কিন্তু মানে যখনই দেখা যায় 5 থেকে 6 বছরে পা দিয়ে দিল, তখনই মনে হচ্ছে যে না, মানে আর ভালোবাসা নাই, ভালোবাসার সব জানলা দিয়ে পালাই গেছে। স্ত্রীর পক্ষে আর ভালোবাসা, এত ভালোবাসাবাসি কিসের, ভালোবাসার দিন শেষ। আচ্ছা যাই হোক, অনেক গল্প করলাম। অনেকের হয়তো বা শুনে মনে হবে যে না, এটা পাগলের পাগলামি কথা বলতেছে। কিন্তু কথাগুলো একটু ভেবে চিন্তে নেবেন, একটু নিজেকে প্রশ্ন করবেন, তাহলে উত্তরটা এমনিতেই পেয়ে যাবেন। প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে। এই মাছগুলো আজকে হচ্ছে শেষ আর নাই, সেদিন অনেকগুলো নিয়ে আসছিলাম। চিন্তা করলাম বেশি দিন আর ফ্রিজে রাখবো না। এই মাছগুলো খেতে ভালোই লাগতেছিল। বেশি দিন ফ্রিজে রাখলে দেখা যায় শুটকি শুটকি একটা ভাব চলে আসে। এই জন্য হচ্ছে পরপর 4-5 দিনের মধ্যেই খেয়ে নিলাম। কী আর করবো, যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, এই কারণে হচ্ছে যাই রান্না করতেছি তাই শেয়ার করতেছি প্রত্যেক দিন। আপনারা ভাববেন যে এই মাছ তো প্রত্যেক দিনেই আপু খাচ্ছে, না প্রত্যেক দিনে খাচ্ছি না। আজকে 4 দিন খেলাম, মানে 4 দিনে শেষ করে দিলাম। 2 কেজি মাছ নিয়ে আসছিলাম, 4 দিনে শেষ করে দিলাম। বেশি দিন রাখলে শুটকি শুটকি ভাব আসবে, এই জন্য আগেই খেয়ে নিলাম মাছগুলা। তারপর হচ্ছে আজকে রান্নাটা আমার একদম ভালো হয়নি, কেন জানি খেতে একদম মজা লাগেনি। তারপর হচ্ছে আরেকটা সবজি রান্না করে নিয়েছিলাম। এখানে হচ্ছে পেঁপে দিয়ে মসুরির ডাল অল্প একটু রান্না করতে গিয়েছিলাম, রান্না করে ঢেলে দেখি আবার সবগুলো পড়েই গেল অর্ধেকগুলা, এভাবেই। তারপর হচ্ছে বেগুন একটু মানে ভেজে নিব। সবজি যেহেতু আছে, মাছ আছে, আর ভাজা পোড়া কিছুই নাই। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।